মানুষ দেশের প্রতি, দেশের আইন অঙ্গনের প্রতি, আইনের শাসনের প্রতি কোনো আস্থা থাকে না এবং তার প্রতিফলন আপনারা দেখছেন যে মানুষ সবাই আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করছে, সবাই আইনের বাইরে চলে যাওয়ার চেষ্টা করছে। এবং এমতো অবস্থায় আমি আপনাদের মাধ্যমে আমাদের বর্তমান অ্যাটর্নি জেনারেল যিনি বার কাউন্সিলের চেয়ারম্যান আছেন এবং বর্তমান আমাদের ভাইস চেয়ারম্যান যিনি আছেন জয়নাল আবেদিন স্যার, ওনাদের কাছে আমি আবেদন করব যে ওনারা যেন এর বার কাউন্সিলের এই যে ইলেকশন বন্ধ আছে তার দিন অনতিবিলম্বে ঘোষণা করে এবং জনগণকে তথা আইনজীবীদেরকে এবং দেশকে গণতন্ত্র চর্চা থেকে বিরত থাকে ওনারাই, যে মানুষ যাতে গণতন্ত্র চর্চা করতে পারে। গণতন্ত্র এইভাবে থামিয়ে দেওয়াটা ঠিক না। এখানে আমি একটু আগেই বলেছিলাম যে 2023 সালে যারা ইলেকশনে জিতেছিল তারা কিন্তু এই মুহূর্তে বার কাউন্সিলের কোনো জায়গায় নাই। যারা জেতে নাই তাদেরই অনেকেই এখন বার কাউন্সিলের বিভিন্ন পদে আসে, অর্থাৎ তারা লয়ারকে রিপ্রেজেন্ট করছে না। যদি জেতা গ্রুপটা হতো তাও একটা কথা ছিল। একটা হাস্যস্কর কারণে তেনারা এই ইলেকশনটাকে বন্ধ রাখছে এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখছে। আপনারা সবাই অবগত আছেন যে তেলের কোনো সংকট যেটা তৈরি করা হয়েছিল সেটা কৃত্রিম ছিল এবং যেদিনে দাম বেড়ে গেল পরের দিনে তেলের আর কোনো সমস্যা হইল না। এর আগে তারা পাস চালু করলো, অনেক কিছু করলো, বাট তেল নিয়ে আমার বক্তব্য নেই। আমার বক্তব্য হচ্ছে যে কারণটাই ওনারা এই ইলেকশনটা বন্ধ করেছিল সে কারণটা তখনও ছিল না, এখন তো নাই। সুতরাং আমাদের দাবি যে ওনারা বার কাউন্সিলের ইলেকশনের তারিখ ঘোষণা করে সঠিকভাবে আইনজীবীদেরকে গণতন্ত্র চর্চা করার সুযোগ দিক।